ওকে, আবারও নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা শিখবো কিভাবে প্যাটার্ন মোকআপ করতে পারি রাইট পার্সপেক্টিভে রেখে। সো এটা হলো আমার মেইন ইমেজ। আমি যদি আমার প্যাটার্ন ইমেজটা দেখাতে চাই, এটা হলো আমার প্যাটার্ন ইমেজ। আমাদের যেটা করতে হবে, প্রথম প্যাটার্ন ইমেজ থেকে কন্ট্রোল এ প্রেস করে পুরো এরিয়া সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করে এটাকে কপি করে রাখতে হবে। দেন এটাকে আমরা ডিসিলেক্ট করে দিব। কন্ট্রোল ডি প্রেস করে আমরা ডিসিলেক্ট করে দিলাম। দেন যদি আমার মেইন ইমেজে চলে যাই, এখানে আমি আমার প্যাটার্নটা মোকআপ মানে আমরা রাইট পার্সপেক্টিভে রেখে প্যাটার্নটা বসানোর চেষ্টা করব। সো সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে আমার মেইন ইমেজ লেয়ারের উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব। ওকে, এটার নাম দিয়ে দিচ্ছি আমি প্যাটার্ন, PATTREN। ওকে, প্যাটার্ন। এখন যদি আমি একটু উপরে যাই, টপ লেয়ারে দেখতে পাবো ফিল্টার। ফিল্টার থেকে জাস্ট আমি ফিনিশিং পয়েন্টে চলে আসবে। এটার শর্টকাট হলো অল্টা কন্ট্রোল ভি। সো আমি ম্যানুয়ালি ফিনিশিং পয়েন্টে চলে গেলাম। এখন দেখেন এখানে আমার ক্রিয়েট প্যানেল টুল নামক একটা টুলস আছে, ওটার শর্টকাট হলো সি। ওটা থেকে আমি এখানে পার্সপেক্টিভ রাখার জন্য কাজ করব। ওকে ওকে ওকে, দেখেন আমার কিন্তু এই এরিয়াটা, ফন্ট এরিয়াটা আমার একটা পার্সপেক্টিভ করা হয়েছে। এখন যদি এইখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, সো এখানে কন্ট্রোল প্রেস করে যদি আমি এটাকে টেনে নিয়ে আসি, দেন এই জায়গাটা ধরে এখন যদি এটাকে আমি এই কর্নারগুলো ধরে জাস্ট পার্সপেক্টিভ ঠিক রাখার জন্য কাজ করি। এবার দেখেন আমার এই এরিয়াটা, সো আমি এখানেও আমার এই পয়েন্টার থেকে শুরু করে আমি এটাকে উপরে নিয়ে যাবার চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদেরকে এখানে কন্ট্রোল ধরতে হবে। কন্ট্রোল ধরে জাস্ট আমরা এইভাবে আমাদের পার্সপেক্টিভ ঠিক করব। ওকে, এখন যদি আমি আমার এখানে কন্ট্রোল ভি প্রেস করি, আমরা যে প্যাটার্নটা নিয়ে আসছিলাম, ওকে আমি কন্ট্রোল ভি প্রেস করলাম, দেন কন্ট্রোল টি। আমি প্যাটার্নটা ছোট করে নেই। ওকে, প্যাটার্ন ছোট করে নিলাম। এখন দেখেন এই প্যাটার্নটা আমি জাস্ট ইমেজের উপরে নিয়ে আসবো। ইমেজের উপরে যদি নিয়ে আসি, দেখেন আমার কিন্তু ও অলরেডি বসে যাচ্ছে। আমি যেখানে যেখানে কাজ করেছিলাম সেখানে সেখানে ও ইজিলি বসে যাচ্ছে। আমার বসাতে হচ্ছে না, হাতে ধরে টেনে পার্সপেক্টিভ ঠিক করতে হচ্ছে না, ও কিন্তু অটো বসে যাচ্ছে। ওকে, এখন আমার প্যাটার্নটা একটু বড় করা দরকার। সেক্ষেত্রে আমরা যেটা করব, আবার কন্ট্রোল টি প্রেস করব, দেন প্যাটার্নটা আমরা বড় করে নিব। ওকে, এটা উপরে দিয়ে দিলাম। আমরা নিচে আরেকটু বড় করতে চাই। ওকে, এখন যদি আমি এটাকে এন্টার প্রেস করতে পারি বা এখান থেকে ওকে প্রেস করতে পারি, আমরা এটাকে ওকে বা এন্টার প্রেস করে প্যাটার্নটা ক্রিয়েট করে নিলাম। প্যাটার্ন ক্রিয়েট করার পরে আমি প্যাটার্ন লেয়ারটা অফ করে দিলাম, যেখানে আমার প্যাটার্ন ক্রিয়েট করা হয়েছে। এখন আমাদের কথা হচ্ছে, এখন প্যাটার্ন ক্রিয়েট করে রাখলে হবে না, আমাদের যে মেইন প্রোডাক্টটা ছিল সেটাকে মার্কস করতে হবে। সেক্ষেত্রে আমি এখানে, আমরা জানি তিনটে টুল আছে আমাদের সিলেকশন করার, দ্রুত কাজ করার জন্য আমাদের সিলেকশন টুল আছে তিনটি। নাম্বার 1 অবজেক্ট সিলেকশন টুল, নাম্বার 2 কুইক সিলেকশন টুল অ্যান্ড ম্যাজিক ওয়ান টুল। ওকে, এ বাদেও আমাদের ফটোশপ জেনারেট একটা টুল আছে, সেটা হলো সিলেক্ট সাবজেক্ট টুল, মানে আমরা যেটাকে সাবজেক্ট সিলেক্ট নামে চিনি, সেটা থেকেও আমরা করতে পারি। সো এখানে আমি আমার যেহেতু অল্প একটু এরিয়া দরকার, আমি কুইক সিলেকশন টুলটা ইউজ করতেছি। আমরা মেন লেয়ারে রেখে জাস্ট আমরা এভাবে সিলেকশন করে নিব। ওকে, আমি আমার পুরো পার্টটা সিলেকশন করে নিলাম। আমার হাতের এরিয়াটা বাদ দিতে হবে, সেক্ষেত্রে আমি এখানে ম্যানুয়ালি পাথ করে বাদ দিচ্ছি। ওকে ওকে, এই এরিয়াগুলো আমি পাথ করে বাদ দিয়ে দিলাম। এখন আমি যেটা করব, আমার যে প্যাটার্ন লেয়ারটা ছিল, এখানে গিয়ে এই যে নিচে আমরা ক্যামেরা বাটনটা দেখতে পাচ্ছি, এখানে ক্যামেরা প্রেস করব, মানে আমরা একটা মার্কস করব। দেখুন মার্কস করলে কি হবে, আমার হাত বের হয়ে গেল। এখন শুধু আমি আমার প্যাটার্নটা দেখতে পাচ্ছি।
দেন আমরা যদি প্যাটার্ন লেয়ারটা যদি এখানে নর্মাল মোড থেকে যদি মাল্টিপ্লাই মোডে দিয়ে দেই, সেক্ষেত্রে কি হবে, আমার মেইন কালারটা আরো ফুটে উঠবে। এখন যদি আমি এটা দেখার চেষ্টা করি, আমার এটা ছিল র ফাইল, এটা হলো আফটার ফাইল, এটা আমার র ফাইল, এটা আমার আফটার ফাইল। সো এই ধরনের প্যাটার্ন মোকআপ খুব ইজিলি করতে চাইলে এভাবেই করতে হবে, এই অপশনেই করতে হবে। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথেই থাকবেন।